আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর নিয়ে। বর্তমানে যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েল এই তিন দেশের মধ্যে যে উত্তেজনা চলছে সেটি কমানোর জন্য নতুন করে একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগে মধ্যস্থতাকারী হিসেবে সামনে এসেছে পাকিস্তান। আজ আমরা জানব আসলে কি ঘটছে, পাকিস্তান কি ভূমিকা নিতে চাইছে, এই আলোচনা সফল হলে কি হতে পারে। গত কয়েক মাস ধরে পশ্চিম এশিয়ায় পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ। ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সাধারণত ইসরায়েলের পাশে থাকে। এই কারণে যখন উত্তেজনা বাড়ে তখন পরিস্থিতি বড় সংঘর্ষের দিকে যেতে পারে। এই পরিস্থিতিতে অনেক দেশ চায় যেন যুদ্ধ না হয় এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়। এখন নতুন বিষয় হল পাকিস্তান নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরছে। খবরে বলা হয়েছে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সরাসরি ফোনে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। এই আলোচনায় তিনি যুদ্ধবিরতির বিষয়ে আগ্রহ দেখিয়েছেন। এছাড়া পাকিস্তান প্রস্তাব দিয়েছে যে তাদের রাজধানী ইসলামাবাদে একটি বৈঠক আয়োজন করা যেতে পারে। যদি সব পক্ষ রাজি হয় তাহলে এই বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। শুধু পাকিস্তানই নয়, আরও কয়েকটি দেশ এই প্রক্রিয়ায় যুক্ত রয়েছে, যেমন তুরস্ক, মিশর। এই দেশগুলো চেষ্টা করছে যাতে আলোচনার মাধ্যমে একটি সমাধান বের করা যায়। খবরে বলা হয়েছে বিভিন্ন পর্যায়ে বৈঠক চলছে। আব্বাস আরাগচি এবং অন্যান্য কূটনৈতিকদের মধ্যে আলোচনা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। তিনি আশা করছেন খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান আলোচনা করতে আগ্রহী এবং একটি সমাধান আসতে পারে। তবে ইরানের পক্ষ থেকে এখনও স্পষ্টভাবে কিছু বলা হয়নি। তারা জানিয়েছে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। যদি এই আলোচনা সফল হয় তাহলে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে। ১. যুদ্ধের সম্ভাবনা কমবে। ২. আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে পারে। ৩. পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা ফিরে আসতে পারে। তবে সবকিছু নির্ভর করছে সব দেশ আলোচনায় কতটা আগ্রহ দেখায় তার ওপর। সবশেষে বলা যায় বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চাইছে। যদি এই উদ্যোগ সফল হয় তাহলে এটি আন্তর্জাতিক কূটনীতিতে একটি বড় পদক্ষেপ হতে পারে। তবে এখনও অনেক কিছু অনিশ্চিত। আমাদের অপেক্ষা করতে হবে আগামী দিনে কী সিদ্ধান্ত নেওয়া হয়। এই ধরনের সহজ ভাষায় আন্তর্জাতিক খবর জানতে চাইলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত কমেন্টে জানান।